বাঙালির ২১ টেলিভিশনের পক্ষ থেকে আমরা আজ এসেছি এই শরীফপুর। আমরা এখন আছি শরীফপুর বাজারে। শরীফপুর বাজারে আসার পরে আমাদের এখানে প্রবীণ এবং তরুণ অনেকের সাথে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হলো অত্যন্ত আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতি। এটা যে এই জিনিসটি পেয়েছি। আমরা আসার পথে এখানে KM দুলাল ডিগ্রি কলেজে আমরা গিয়েছিলাম। পাশাপাশি চাষপুরে বসে গ্রামীণ জনপদের সাধারণ মানুষদের সাথে মত বিনিময় করেছি, তারা কেমন আছে তা জানতে চেয়েছি এবং দেশকে নিয়ে তারা কী ভাবছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন যা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে, সেই সম্পর্কে তাদের সাথে মত বিনিময় করেছি। সবাই আপনারা জেনে খুশি হবেন যে সবাই খুব আন্তরিক, সবাই একটি নির্বাচন চায়। বর্তমান দেশের মধ্যে অনেকেই মনে করছেন, গ্রামীণ জনপদের মানুষজন যারা আছেন তারা অনেকেই মনে করছেন সত্যিকার অর্থে দেশে এখন কোনো সরকার নেই। যদিও আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার কিন্তু দায়িত্ব পালন করছে, উপদেষ্টার দায়িত্ব কাজ করছে, এই যোগ প্রশাসন যন্ত্র চলছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, যার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু গ্রামীণ জনপদের অনেকেরই ধারণা দেশের প্রকৃতপক্ষে আসলে কোনো সরকারই নেই। তাদের অনুভূতিটা এরকম, দেশে তো সরকারই নেই, যে আমরা এখন নির্বাচন আমাদের দরকার। দেশে একটা নির্বাচন না হলে এই যে দেশে বিভিন্ন ধরনের অরাজকতা, এই যেমন এইখানে আমাদের সাথে আছে এই উদীয়মান ইয়াং জেনারেশনের যে একজন, কি নাম তোমার? সোহান। আচ্ছা, তোমার তো ভোট উঠে নাই না? আচ্ছা, বর্তমান দেশের সরকার প্রধানের নাম বলতে পারবা? ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বর্তমান দেশের সরকার প্রধান। কিন্তু আমাদের গ্রামীণ জনপদের যাদের পেশা কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য, তারা আসলে একেবারেই সহজ সরল মানুষ, সহজ সরল। তাদের মধ্যে নাই শিকারি, নাই বাটপারি, নাই ধোঁকাবাজি। তারা উদার মনের সহজ সরল মানুষ। আমরা এই